ওইটা বলার প্রয়োজন নাই। আচ্ছা, যেটা বলছি, আমাদের কিন্তু ক্যালেন্ডারে একটা ক্লাস হয়ে গেছে। হয়ে গেছে কি? পৃথিবী কথা বলবে না, একটা ক্লাস কিন্তু হয়ে গেছে আমাদের। আচ্ছা দেখো, ক্যালেন্ডার, আচ্ছা আমরা ক্যালেন্ডার কম বেশি সবাই দেখেছি, যেখানে কি অ্যাকচুয়ালি বলে কি বর্ষ পঞ্জিকা, যেখানে ডেট বা তারিখই লেখা থাকে, দু প্রকার, একটা ইংরেজি একটা বাংলা। আমরা ইংলিশটাই পড়বো বেশি করে। আচ্ছা মুন্নি, কথা বলা যাবে না। ক্যালেন্ডার পড়ার আগে আমাদের জানতে হবে এক সপ্তাহ মানে কত দিন? এক সপ্তাহ কত দিন? আচ্ছা, একদিন কত ঘন্টা? নিখিল, এক মাস কত দিন? ঠিক আছে, হ্যাঁ 1 মান্থ। নর্মালি আমরা কি কি ধরে নিই? অ্যাভারেজ 30 ধরে নিই, বেশি ভাগ করেই, 30 দিন 1 মাস। আচ্ছা তারপরে দেখো, এক বছর 300 কত 65 দিন, আর কি 366 ফর কি লিপ ইয়ার। বোঝা গেছে? আচ্ছা, এক যুগ কত বছর? 12 বছর। আচ্ছা এইটুকু আমরা জানি মোটামুটি করে। আচ্ছা একটা দেখো কনসেপ্ট আসে কি এখানে বলো তো, লিপ ইয়ার। কি আসে? লিপ ইয়ার। আচ্ছা বলো, লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি? আমরা সিম্পলি পড়েছি যে যে সালগুলি 4 দ্বারা বিভাজ্য এবং যে সালগুলোকে ভাগ করার পর ভাগশেষ কত পাবো? 0, সেগুলোকে আমরা কি বলবো? লিপ ইয়ার। হ্যাঁ, আচ্ছা লিপ ইয়ারের কনসেপ্টটা কেন আসলে দেখো, অ্যাকচুয়ালি আমাদের যে রাত আর দিন ওভারঅল কত ঘন্টা? এমনি কথা বলা যাবে না, বারে বারে বলি কিন্তু, রাত আর দিন কত ঘন্টা? 24 ঘন্টা। কিন্তু অ্যাকচুয়ালি না, এর থেকে বেশি একটু ফ্র্যাকশনে আছে, 24 ঘন্টা সামথিং না, 24 ঘন্টার বেশি, অল্প বেশি। তো দেখো 1 বছর পরে এই বেশি টাইমটা একদিনে তোমার 6 ঘন্টায় কনভার্ট হয়ে যায়। বোঝা গেছে? 1 বছর পরে মানে 365 দিন প্লাস কয় ঘন্টা? 6 ঘন্টা। অ্যাকচুয়ালি নর্মাল একটা বছর কত দিন তাহলে? 365 দিন 6 ঘন্টা। তাহলে দেখো এক একটা বছরে কয় ঘন্টা বেড়ে যাচ্ছে? 6 ঘন্টা। তাহলে 1 বছরে 6 ঘন্টা বাড়ছে, 4 বছরে 4 6 24 ঘন্টা, 24 ঘন্টা মানে একদিন। মানে প্রত্যেক 4 বছরে কয় ঘন্টা, কয় দিন করে করে অ্যাড হচ্ছে? কয় দিন করে করে? 4 না, একদিন করে। মানে 4 বছর অন্তর অন্তর একদিন বেড়ে যাচ্ছে না, মানে 24 ঘন্টা। তাহলে ওই দিনটাকে আমরা কোথায় রাখবো? অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে হয়। তাহলে যদি বলা থাকে যে ফেব্রুয়ারি মাস 29 দিন, তাহলে সেটা কোন বছরের পঞ্জিকা আছে? লিপ ইয়ার। দেখো এই যে 2024-এ 4 দিয়ে ভাগ যাবে। দেখো ওই যে ফেব্রুয়ারি মাস কতদিন আছে? 2024 সালের ক্যালেন্ডার 2024 4 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা কি লিপ ইয়ার। মানে যে ক্যালেন্ডার, যে বর্ষটা কি লিপ ইয়ার, সেই বছরে ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিন, সরি 29 দিন। আর নর্মালি ফেব্রুয়ারি মাস কয় দিন থাকে? 28 দিন। বোঝা গেছে? তাহলে লিপ ইয়ার বুঝলাম আমরা। তাহলে লিপ ইয়ার তোমার হচ্ছে কতদিন পর পর আসে? 4 বছর পর পর। ক বছর পর পর? 4 বছর পর পর। মানে 4 বছর পর পর একটা দিন বেড়ে যাচ্ছে, সেই দিনটাকে আমরা কোথায় ঢুকিয়ে দিলাম? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আমরা জানুয়ারিতে কেন দিলাম না? কারণ জানুয়ারি কত দিনের? ও অ্যাকচুয়ালি কিন্তু 31 দিন। তাহলে ওকে যদি দিয়ে দেয় কত হয়ে যাবে? 32। তো ও বললো কি না আমি নেবো না, তুমি ফেব্রুয়ারি দিয়ে দাও। ওর তো 28 দিনে আছে, ওকে একদিন দিয়ে দিলে সেরকম কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে কি ফেব্রুয়ারি এই 28 থেকে 29 হয়ে যায়। তাহলে তোমরা দেখবা যে ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসটা 28 দিন, সেটা কি লিপ ইয়ার বর্ষ না। আর যে বছরের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে 29 দিন, সেটা কি হবে? কি হবে সেটা? অধিবর্ষ বা লিপ ইয়ার হবে। তাহলে লিপ ইয়ার কনসেপ্টটা বুঝলাম। আচ্ছা এবার দেখো, নর্মালি ধরো বলা হলো যে আজকে কি বার আছে? শনিবার, তাই না? শনিবার। বলা হলো যে আজকের থেকে ঠিক
10 দিন পরে কী বার ছিল? দেখো আজকে ধরো শনিবার, শনিবার, তারপরের দিন কী বার আছে? কী বার আছে? রবি, সোম, মঙ্গল, তারপরে কি বুধ, বৃহস্পতি, তারপরে কি হবে? শুক্র, তারপরে কি শনি। তাহলে ঠিক 7 দিন পরে কী বার হবে? মুন্নি আমি বারবার কিন্তু বলছি যে কথা বলবি না। আমি বোর্ডে বোঝাচ্ছি, তুই আমাকে জিজ্ঞাসা কর কিছু না বুঝতে পারলে, এভাবে কথা বললে কি করে পড়াবো? আমাকে বলবি না তুই, ওকে কেন বলছিস? তাহলে শনিবারে ঠিক 7 দিন পরে কোন বারটা ফিরে আসবে আবার? তাহলে শনিবারে ঠিক 7 দিন পরে কি আবার সেই শনিবারটা ফিরে আসছে। তাহলে দেখো যদি বলি যে 3টা সপ্তাহ পরে, মানে 3টা 7 দিন পরে আবার কী বার পাবো? শনিবার। হাজার হাজার 7 দিন যদি আমি গ্যাপ রেখেও দিই, আমি কী বার পাবো? শনিবার। মানে প্রত্যেক 7 দিনের পরে আমি কি পাচ্ছি? আবার সেই দিনটাই পাচ্ছি। পর্যায়ক্রমিক না? বোঝা গেছে? যদি বলি যে তাহলে 10 দিন পরে বলো কী বার হবে বলো? তাহলে 10 থেকে যদি আমি 7 বাদ দিই, কত করে থাকে? 3। তাহলে শনিবারের ঠিক 3 দিনই পরে কী বার হবে? রবি, সোম, মঙ্গল। কী বার হবে? মঙ্গলবার হবে। বোঝা গেছে? যদি বলি যে শনিবারের ঠিক 66 দিন পরে, তাহলে দেখো আমি একে 7 দিয়ে কেন ভাগ দেব? কারণ দেখো 10কে 7 দিয়ে ভাগ করা মানে কি? 7কে 7 কত পরে থাকে? মানে ভাগশেষটা কি বলো তো অ্যাকচুয়ালি? যে এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে আমি কতগুলো 7 বাদ দিলে 7-এর ছোট একটা সংখ্যা পড়ে থাকবে ভাগশেষ আকারে। বুঝতে পারলে? যে এই 66 থেকে তুমি 7কে বাদ দাও, বাদ দিয়ে থাকো, দেখো 7 নং কত? 63। মানে তুমি 66 থেকে 9 বার 7কে বাদ দিয়ে দাও, তাহলে কত পরে থাকবে? কত পরে থাকবে? 3 পরে থাকবে। তাহলে অবশিষ্ট কত? 3। তাহলে শনিবারের ঠিক 3 দিন পরে কী বার হবে? শনি, হ্যাঁ, সোম, মঙ্গল। কী বার হবে? মঙ্গলবার। বোঝা গেছে অবধি? আচ্ছা, আমরা নর্মালি এইভাবে বের করতে পেরেছিলাম। তারপর তোর একটা কনসেপ্ট আছে, মনি ভালো করে দেখবি। আচ্ছা ধরো অনেক সময় আমরা কোশ্চেনে দেখে থাকবো যে 15ই আগস্ট 2017, 15ই আগস্ট 2017 কী বার ছিল? ধরো দেওয়া থাকলে আমি দিচ্ছি, নর্মালি দিচ্ছি যে শনিবার ছিল। তাহলে এর ঠিক 1 বছর পর 15ই আগস্ট 2018 কী বার হবে? বলতে পারবো? আমরা খুবই ইজিলি বলতে পারবো। দেখো দেখো 2017 থেকে 2018, দেখো ডেট সেম, ডেট সেম। এমনি মান্থ কি? মান্থ আগস্ট ছিল, আগস্টই আছে। শুধু 2017 ছিল, কত আছে? 18। শুধুমাত্র একটা বছর বেড়ে গেছে না? আচ্ছা 15 থেকে 15 বাদ দিলে কত করে থাকবে? আগস্ট থেকে আগস্ট বাদ দিলে 2018 থেকে 17 বাদ দিলে 1। তাহলে যেহেতু একটা বছর বেড়ে গেছে সেহেতু কত যোগ করব? 1। ধরো এটা শনিবার ছিল, তাহলে শনিবারের সঙ্গে 1 যোগ করলে কত হবে? তাহলে এই ডেটটা কী বার হবে? রবিবার হবে। এই ডেটটা কী বার হবে? রবিবার। ধরো এমন দেওয়া ছিল যে 15 সেপ্টেম্বর 2019, ধরো এটা ছিল যে কী বার? রবিবার। ধরো 15 সেপ্টেম্বর 2020, এইটা কি হবে? দেখো 2019 এটা কি লিপ ইয়ার? না। 2020 এটা কি লিপ ইয়ার? না। আমরা নর্মাল একটা বছর থেকে লিপ ইয়ারে যাচ্ছি, অথবা কি একটা নর্মাল বছর থেকে একটা নর্মাল বছরে যাচ্ছি। সেক্ষেত্রে দেখো শুধুমাত্র কী যোগ করব? 1 যোগ করব। কত যোগ করব? 1। তাহলে রবিবারের সঙ্গে 1 যোগ করলে কত হবে? সোমবার। দেখো এখানে ডেট সেম আছে, মান্থ সেম আছে, শুধু এখানে 2019 ছিল, এখানে কত আছে? 2020। কত আছে? 2020। দেখো এটাকে একটা নর্মাল সাল ছিল, এটাও কি একটা নর্মাল সাল। আচ্ছা এটা কি একটা নর্মাল সাল নাকি লিপ ইয়ার? দেখো তো নর্মাল সাল, কারণ লিপ ইয়ার 18কে ভাগ যাবে না। দেখো এটা 19 নর্মাল সাল, 20 লিপ ইয়ার। নর্মাল থেকে নর্মাল যাও, অথবা কি নর্মাল থেকে লিপ ইয়ারে যাও, সব ক্ষেত্রে কী করবো?
এক যোগ করব, যে ডেট থাকবে, যে তারিখ থাকবে, মানে যে বার থাকবে তার সঙ্গে 1 প্লাস করে দেবো। তাহলে রবিবার সঙ্গে এক যোগ করলে কত হবে? মানে রবিবার ঠিক পরের দিন কী হবে? সোমবার। বোঝা গেছে এই অবধি? আচ্ছা, যদি এমন থাকে যে এটাই ধরো যে 15 আগস্ট অক্টোবর 15 অক্টোবর 2020 থেকে আমি, এটা কি শনিবার ছিল, ধরো শনিবার ছিল, ধরো এইবার থেকে আমি যাচ্ছি, ধরো তোমার হচ্ছে 15 অক্টোবর 2021 কী বার হবে? কোশ্চেনে এমন দেওয়া থাকবে যে 15 অক্টোবর 2020 দিনটা শনিবার হলে 15 অক্টোবর 2021 কোন দিন হবে? তাহলে দেখো এই 15 অক্টোবর 2020 এটা কি লিপ ইয়ার সাল? এটা কি সাল? লিপ ইয়ার সাল। 2021 এটা কেমন সাল? নর্মাল। দেখো এখানে কি ডিফারেন্স কি আছে? 1 বছরের। এইখানে দেখো এটা কেমন ছিল? নর্মাল সাল ছিল। নর্মাল কাকে বলছি? যেটা লিপ ইয়ার না, যে বছরটা কি লিপ ইয়ার না। আর যে বছরটাকে তুমি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাবে সেটা কি হবে? লিপ ইয়ার। এটা কি ভাগশেষ 0 পাবে? পাবে না, ভাগ যাবে না 4 দিয়ে। এটাও কি নর্মাল সাল। তাহলে আমি নর্মাল থেকে নর্মালে গিয়েছি, কত যোগ করেছি? 1। যখন আমাদের ডেট মান্থ সব কি সেম থাকবে। এখানে কি ছিল? এটাও কি নর্মাল ছিল, এটা কি ছিল? লিপ ইয়ার। মানে নর্মাল থেকে নর্মাল যাও অথবা কি নর্মাল থেকে লিপ ইয়ারে যাও, সেক্ষেত্রে কী করেছি আমি? 1 যোগ করেছি। যখন আমি লিপ ইয়ার থেকে নর্মাল যাব তখন কি করব? কত যোগ করব? 2 যোগ করব। বলতে পারলে? শুধু এইটুক মনে রাখবে, যখন আমি লিপ ইয়ার থেকে নর্মালে যাব তখন কি করব? 2 যোগ করব। তাহলে বলো শনিবারের সঙ্গে 2 যোগ করলে পরে কীভাবে পাবে তুমি? শনির সঙ্গে 2 যোগ করো কী হবে? রবি সোম, কী হবে? সোমবার। তাহলে এটা কী বার হবে? কী বার হবে এটা? সোমবার। বলো সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? উনি বুঝতে পারলি? বোঝানোর সময় কথা বলতে হয় না। আচ্ছা, তাহলে দেখো যখন আমি নর্মাল থেকে নর্মাল যাব অথবা নর্মাল থেকে লিপ ইয়ারে যাব তখন কি, যদি আমার 1 বছরের গ্যাপ হয় তাহলে +1, মানে একটা বছরের জন্য কত যোগ? 1 যোগ। তাহলে যখন আমি লিপ ইয়ার থেকে নর্মালে যাব তখন কি +2 হয়ে যাবে। বোঝা গেছে নিখিল? যদি আমি এমন বলতাম যে এখানে ধরো আছে 16 সেপ্টেম্বর 2018 থেকে আমি, এটা হচ্ছে ধরো শনিবার ছিল, আমি আসলাম হচ্ছে 16 সেপ্টেম্বর 2020। বলো এই দিনটা কী বার ছিল? দেখো এটা কি নর্মাল, এটাও কি নর্মাল। এর মাঝখানে কি আছে? 2019, এটাও কি ছিল? নর্মাল। তাহলে দেখো এইখান থেকে এইখানে আসতে কত যোগ করবো? 1 +1। এইখান থেকে এখানে আসলে কত যোগ করবো? +1। নর্মাল থেকে নর্মাল +1, নর্মাল থেকে নর্মাল কী হবে? +1। তাহলে দেখো এই যে +1 কত হবে? +2। তাহলে শনিবারের সঙ্গে 2 যোগ করলে কত পাবো আমি? কী বার? সোমবার। আমি বললাম যে যে সালটা নর্মাল ছিল, যে সালটা নর্মাল সাল 1 বছর ডিফারেন্সে কত যোগ করছি আমি? 1। তাহলে এখানে কয়টা বছরের ডিফারেন্স আছে? তাহলে ওভারঅল আমি কত যোগ করব? বোঝা গেছে? যদি এমন থাকতো, এই অবধি বুঝতে পারছো সবাই? ধরো এমন আছে যে 17 সেপ্টেম্বর 2018, আচ্ছা ধরো এখান থেকে আমি যাব হচ্ছে না 2020, না ধরো আর তোমার হচ্ছে 19, ধরো আমি এখানে, এটা ধরো সোমবার ছিল, কী বার ছিল? সোমবার। ধরো তোমাকে বললো যে এই দিনটা সোমবার হলে তাহলে 17 সেপ্টেম্বর 2021 কী বার ছিল? দেখো ব্যাপারটা বুঝবে। 2019 কেমন ছিল? নর্মাল ছিল। এটা কি লিপ ইয়ার ছিল? না। 2021 মুন্নি 2021 এটা কি লিপ ইয়ার ছিল? আমি কি বলছি? 2021 এটা কি লিপ ইয়ার ছিল? নর্মাল। আচ্ছা দুটোর মাঝখানে কি আছে? 2020 কি আছে? 2020 এটা কি লিপ ইয়ার। তাহলে দেখো নর্মাল থেকে লিপ ইয়ারে গেলে কত যোগ করবো? আমি করেছি নর্মাল থেকে নর্মাল অথবা নর্মাল থেকে লিপ ইয়ারে গেলে কত যোগ করবো? +1। আর লিপ ইয়ার থেকে নর্মালে গেলে কত যোগ করবো? +2। তাহলে মোট কত হলো? তাহলে +3 যোগ করলে কত হবে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি কী হবে? বৃহস্পতি। তুই কি তাহলে কীভাবে করলি তুই? না তাহলে কীভাবে করলি? ভুলভাল করলে তো হবে না। তাহলে তো তাহলে তোর কনসেপ্ট তো দেখানি পারলি না। আমি উপরে +2 করেছি ওই জন্য
তাহলে বুঝতে পারছো, নর্মাল থেকে নর্মাল, আবার কি নর্মাল থেকে লিপ ইয়ার কত যোগ করবো? +1। কত যোগ করবো ওষা? +1। যদি আমি লিপ ইয়ার থেকে নর্মালে যাই তাহলে কত পৃথিবী? কত যোগ করবো? লিপ ইয়ার থেকে নর্মালে গেলে কত যোগ করবো? +2। ঠিক আছে, বুঝতে পারছো? আমি দিচ্ছি প্র্যাকটিস দ্বারাও। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমরা এমনও দেখেছি যে যে আজকে যদি শনিবার হয় তাহলে আজকে ঠিক 100 দিন পরে কী বার হবে? হ্যাঁ, আমরা তাহলে 100কে 7 দিয়ে ভাগ করবো, যত ভাগশেষ থাকবে এই দিনের সঙ্গে তত যোগ করে দেবো। আচ্ছা, বলেছিলাম যে আমি একটা নতুন নিয়ম শেখাবো। দেখো, নতুন একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সে আমাদের কতগুলি সাল, কতগুলি মাস? 12টা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো ভালো করে দেখবে, জানুয়ারি মাসের কোড কত? 0। ফেব্রুয়ারি মাসের 3, মার্চ মাসের, এপ্রিলের, এটা কি মেয়ের কত? এটা কি জুনের কত? জুলাইয়ের, আগস্টের, সেপ্টেম্বর, অক্টোবর 0, নভেম্বর 3, ডিসেম্বর 5। এবার দেখো, আমরা দিন জানি, প্রথমে কি আছে? আচ্ছা, আমাদের সপ্তাহে প্রথমে কি বার? আমি বললাম যে এগুলো হচ্ছে মাস, মাসের নাম। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, কয়টা মাস থাকে আমাদের? 12টা মাস। জানুয়ারি মাসের কোড কত? 0। যখন বলবে জানুয়ারি তখন কত বসাবো? 0। আমি কোড বলছি যে এই মাসের এই কোড, কথা গেছে? হ্যাঁ, ট্রিক্স শেখাবো যেন সমস্তটা, হ্যাঁ এটা মনে রাখতে হবে যে সমস্তটা যেন করতে পারি। আচ্ছা, আমরা আমাদের সপ্তাহের প্রথমে কোন বার বলো তো? রবি। তারপরে কি আছে? সোম। তারপরে বুধ, বৃহস্পতি, দেখো রবিবারটা 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতি 4, শুক্রবার 5, শনিবার 6। বোঝা গেছে? আচ্ছা দেখো, এটা কি বলো তো, রবিবারের 0 কেন দিয়েছি? 0টা কি কোড, রবিবারের কোড কত? 0। ধরো আমরা একটা ট্রিক্স করব যে 7 দিয়ে ভাগ করার পর যদি ভাগফল 0 হয় তাহলে কী বার হবে? রবিবার। যদি ভাগশেষ যদি 6 হয় কী বার হবে? শনিবার। যদি ভাগশেষ 4 হয় কী বার হবে? বৃহস্পতিবার। আমরা মাসের কোড দেখে নিয়েছি, আমরা সপ্তাহের কোড দেখে নিয়েছি। আচ্ছা দেখো, এখানে যে সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে আমরা কত বিয়োগ করব? ধরো একটা সাল দেওয়া আছে 2023, তাহলে এই সাল থেকে আমরা কত বিয়োগ করবো? সবসময় 1900 বিয়োগ করবো, সবসময় 1900। ধরো একটা সাল দেওয়া আছে 1830, তাহলে এটা কি 1900 থেকে ছোট? সেক্ষেত্রে আমরা কি করব? 1900 থেকে এই 1830 বাদ দেবো। বোঝা গেছে? বোঝাতে পারলাম? এইদিকে নিখিল, আমাদের যে তারিখটা, যে একটা ডেট দেওয়া থাকবে যে এই ডেটটা কত তারিখ, না এই ডেটটা কী বার। দেখো একটা ডেটে কি থাকে? ডে থাকে, তারপরে কি থাকে? মান্থ থাকে, তারপরে কি থাকে? ইয়ার থাকে। তো যে বছরটা দেওয়া থাকবে সেই বছরটা যদি 1900 থেকে বড় হয় তাহলে ওই বছর থেকে 1900 বিয়োগ করে বাকিটা আমরা রাখবো। আর যদি 1900 থেকে ছোট হয় সেক্ষেত্রে কী করবো? 1900 থেকে বিয়োগ করব। এটা কিন্তু বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা মাসের কোড দেখেছি, আমরা কি সপ্তাহের দিনের কোড দেখেছি। আমাদের ট্রিক্সটা কি আছে দেখো, প্রথমে কি ডে যোগ মান্থ যোগ ইয়ার যোগ লিপ ইয়ার ভাগ কত? 7। আমাদের ট্রিক্স এটা হচ্ছে আমাদের কি ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আমরা সমস্ত ডেট বের করতে পারবো, শুধুমাত্র একটা ক্ষেত্রে পারবো না। সেটা কি কি ক্ষেত্রে? লিপ ইয়ারের ক্ষেত্রে। ওটা আমরা পরে বলবো। আগে তোমার ভালো করে বোঝো ব্যাপারটা, ভালো করে আগে বোঝো। আমাদের ট্রিক্সটা দেখো, প্রথমে ডে আছে, নেক্সট কি মান্থ আছে, ইয়ার আছে, লিপ ইয়ার। এর থেকে কত বাদ দেবো? 7 বাদ দেবো। কত বাদ দেবো? 7 বাদ দেবো। আচ্ছা নিখিল বলো আমাকে, তোমার বার্থডে বলো। 2
10 2000 কত দেখো এখানে দিন কত আছে তাহলে আমাদের ট্রিক্স প্রথমে কত ডে কত 2 যোগ মান্থ কত 10 মানে কোড কত মান্থ 10 মানে কি অক্টোবরের কোড কত 0 প্লাস ইয়ার এখানে কত আছে 2005 বড় তাহলে 2005 থেকে কত বাদ দেবো 1900 কত করে থাকবে 105 কত করে থাকবে 105 তাহলে এখানে কত বসাবো আচ্ছা এতগুলো বছর তাহলে এই বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে কি করব 4 দিয়ে ভাগ করব 4 দুগুণ 8 2 5 4 6 24 কতগুলো লিপ ইয়ার আছে ভালো করে বুঝবে কতগুলো লিপ ইয়ার 26 ভাগ কত ওই উষা ভালো করে দেখবে ভাগ কত যোগ করে দাও 6 5 কত হবে 11 11 সঙ্গে 2 যোগ করলে 13 13 3 হাতে আমার 1 2 এর 1 3 3 3 আর 2 5 হাতে 1 1 ভাগ কত 7 তাহলে 153 কে 7 দিয়ে ভাগ করো 7 দুগুণ 14 13 7 কে 7 কত হয়ে থাকবে 6 আমাদের ভাগশেষ কত রিমাইন্ডার কত 6 কোন ডেটের কোড কোন ডেট তাহলে কী বার হবে শনিবার কী বার হবে শনিবার নিখিল বার্থডে কবে এই এটা কি হলো কি এই যোগটা ঠিক আছে আমাদের হ্যাঁ অ্যাকচুয়ালি কি যোগটা ঠিক আছে এটা কত হবে দাঁড়াও হ্যাঁ 100 ভুল আছে এটা আমাদের ভুল হয়েছে এটা ভুল হয়েছে দেখো এখানে 6 5 11 11 দিয়ে কত হবে 11 আচ্ছা তো 13 3 হাতে আমার 1 আচ্ছা 133 ভাগ কত 7 133/7 ভাগ করো 133/7 17 কত থাকবে আমাদের 6 3 7 সাথে কত 7 56 7 নং 0 হয়ে গেল মানে কত 0 মানে তো রবিবার আচ্ছা অন্য একজনের বার্থডে ট্রাই করো আমরা ট্রাই করব উজ্জ্বলটা ট্রাই করো ওটা কি হয় অন্য একজন ট্রাই করো আচ্ছা ধরো একটা জিনিস দেখো ধরো 20/2/2015 এই দিনটা কি বার ছিল বলো আমাদের ট্রিক্সে কি বলছে প্রথমে কি আছে ডে কত আছে 20 মান্থ কত ফেব্রুয়ারি কোড কত আছে ফেব্রুয়ারির 3 যোগ 2015 2015 থেকে কত বাদ দেবো 1900 বাদ দাও 5 1 1 115 এই 115টাকে কত ভাগ করবো 4 দিয়ে মানে এতগুলো সালে এতগুলো বছরে কতগুলো লিপ ইয়ার আছে তাহলে কত ভাগ করবো 4 দিয়ে 4 দুগুণ 8 কত 3 5 4টা কত হবে 32 তাহলে কয়টা লিপ ইয়ার আছে আমাদের 28 ভাই কত 7 আচ্ছা তারপরে দেখো 28 8 আর 5 কত হবে 8 5 13 13 আর 3 16 আচ্ছা 16 6 হাতে আমার 1 2 3 4 5 6 1 বাই কত 7 ভাগ করে দাও 166 বাই কত 7 14 2 6 21 কত থাকলো আমাদের 5 কত করে থাকলো 5 এর কোড কী বারে আছে শুক্রবার
নিখিলের বার্থডে কত সালে ছিল ওইটা? 2005। আচ্ছা, এটা পরে দেখো ভালো করে, বুঝতে পারলে? এইভাবে আমাদের বের করতে হবে। যাই একটা ডেট থেকে আমরা কি বার বের করতে পারছি। ট্রিক্সে কি বলছে আমাদের? প্রথমে ডে যোগ করব, পরে কি মান্থ, তারপরে কি যোগ করব ইয়ার। ইয়ার বলতে যে সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে 1900 বাদ দিয়ে দেবো। আর ওই যতগুলি ইয়ার তাকে আমি 4 দিয়ে ভাগ করে কি বের করবো? লিপ ইয়ার। তাকে কত দিয়ে ভাগ করে দেবো? 7 দিয়ে। বোঝা গেলো এটা আমাদের ট্রিক্সটা? বলো। হ্যাঁ, কি 18/4 কত? কত আছে তোমার ওখানে? 18/4। আচ্ছা চলো আমরা এইটা করব। দেখো ট্রিক্সে কি বলছে, এই দেখো ডে 1900 কত? ও আচ্ছা 97। শুক্রবার, শনিবার, সানডে। আচ্ছা আচ্ছা, এবার দেখো, চলো এটা ট্রাই করো তো। কোথায়? কেন আমি বললাম যে কতগুলো সালকে 4 দিয়ে ভাগ করলে কি লিপিয়ে বেরিয়ে যাবে? 4 দিয়ে ভাগ করে 28 বেরিয়ে যাবে। আচ্ছা 1997 কি এটা কি লিপিয়ার সাল? এটা কি লিপিয়ার? না লিপিয়ার না। চলো দেখো প্রথমে কি ডে যোগ করবো। ডে কত? 18। মান্থ কি? এপ্রিল, মানে 6 যোগ এই 1997 থেকে 1900 বাদলে কত করে থাকে? 97, মানে কি 97 বছর। 97 যোগ লিপিয়ার কতগুলি? 4 দিয়ে ভাগ করে দাও। 24টা লিপিয়ার আছে। এবার দেখো বাই কত? 7 যোগ করে দাও তো। 4 4 আর 7 কত হবে? 11 11 আর হচ্ছে 6 কত হবে? 17 17 আর 8 কত হবে? 27 27 আর 7 হাতে 2 2 2 4 4 আর 6 কত হবে? 10 19 20 20 বাই কত? 7। তাহলে 207কে 7 দিয়ে ভাগ করে দিব। 7 গুণে 14 কত করে থাকবে? 6 7 7 9 63 কত করে থাকবে? 4 4 মানে কোনটা? বৃহস্পতিবার। তোমার ওখানে 207 24 কত? এই 200 কেন আসলো? চিন্তা করেছো কত বেরিয়েছে? 145 বাই কি 7। 145কে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 5 পরে থাকলো। 5 মানে কি? শুক্রবার। ওখানে কত ছিল আনসার? স্যাটারডে মানে শনিবার। কোথায়? এই 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 সাল থেকে 1900 বদলে কত করে থাকে? 97, মানে 97 বছর, 97টা সাল। তাহলে এই 97টা সালের মধ্যে কতগুলো লিপিয়ার আছে? হ্যাঁ 24টা লিপিয়ার। ওইটাই এখানে বসে আছি। কেন? মোট সালকে 4 দিয়ে ভাগ করলে তো বেরিয়ে যাবে। ওখানে ওর কত বেরিয়েছিল? হ্যাঁ আমাদের শুক্রবারই এসছে। কত এসছে আমাদের? ট্রিক্সটা বোঝা গেল? তবে একটা জিনিস কি, এই যোগটা একটু ধ্যানসে করবে, কারণ এটা অনেক সময় গোলমাল হয়ে যায়। বোঝা গেছে? এইভাবে পারা যাবে। ক্যালেন্ডারে মোটামুটি এর মধ্যেই অঙ্ক থাকবে। এবার দেখো এদিকে দেখো, যদি যদি এই সালটা ভালো করে দেখবে, আরেকটু আছে ক্যালেন্ডারে, ভালো করে দেখো। এই মুন্নি একটা কথা বললে মানে কানে কি যায় না? আমি করছি না। আমি তো বোঝাচ্ছি, আমার তো এটা করা হয়ে গেছে। করতে পারলে আমার আগে করতে হবে।
আমি বলছি এটা কি, তুই কর আগে, দেখি কর 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 কর। আমি বসলাম, চল কর। হ্যাঁ ওইটাই নেব, ওইটাই নেব। দেখো আর একটু নিয়ম দেখো, আরেকটা জিনিস দেখো যে দেখো এই যে আমরা যেটা করছি নিখিল, এই যে রুলটা, এটা কি এটা এটা কোন সালের ক্ষেত্রে? এটা নর্মাল সালের ক্ষেত্রে। কোন সালের ক্ষেত্রে? নর্মাল সালের ক্ষেত্রে। লিপিয়ারের ক্ষেত্রে তো আরেকটা হবে। দেখো একই, ঠিক সমান সমান ডে প্লাস কী হবে মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার -1 বিয়োগ কত 7। একই, শুধু এখানে কি আসবে -1। এটা কিসের ক্ষেত্রে? লিপ ইয়ারের ক্ষেত্রে। দেখো এটা কি নর্মাল সালের ক্ষেত্রে। যদি বলি 2005 সালের ক্ষেত্রে, 20/5/2005, এদিকে নিখিল তাহলে 2005 এটা কি লিপ ইয়ার না নর্মাল সাল? যেগুলি নর্মাল সাল সেগুলির ক্ষেত্রে এইটা, মানে এখানে এক বিয়োগ করতে হবে না। বাট লিপ ইয়ারের ক্ষেত্রে শুধু -1 করে দেবো শুধু, বাকি তো সব সেমই আছে। ভাগ 7 আমি এভাবে দিয়েছি, ভাগ 7, বুঝতে পারছো? বাকিটা সব কি সেম আছে। আচ্ছা এই রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।